আগস্টের তুলনায় আখাউড়া স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে ভারতে পণ্য রপ্তানি, তবে সময়ের সাথে রপ্তানি পণ্য আবারও বাড়ার আশা করছে ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, ভারতের পণ্য রপ্তানি কমার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর এই বিষয়ে ব্যবসায়ীরাই বা কি আশা করছেন যে কবে নাগাদ আসলে সবকিছু ঠিকঠাক হতে পারে? কি তথ্য আছে? অনেক আপনি জানেন এই আখাউড়া স্থল বন্দরটি কিন্তু শতভাগ রপ্তানিমুখী একটি বন্দর। মূলত এখানে এই বন্দর দিয়ে পণ্য আমদানি অনেকটাই অনিয়মিত। রপ্তানি পণ্য দিয়ে আসলে এখানকার যে বাণিজ্য সেটি কিন্তু সচল থাকে। তবে গত আগস্টের থেকে কিন্তু এই যে রাজনৈতিক যে অস্থিরতা একটি চলছে, সেই অস্থিরতার কারণে কিন্তু বন্দর দিয়ে ভারতের পণ্য রপ্তানি পরিমাণ কিছুটা কমে গিয়েছে। এছাড়া আগস্টের শেষ দিকে যে পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছিল, সেই বন্যার কারণে আখাউড়া স্থল বন্দর কিন্তু প্রায় 3 দিনের মতো এখানে রপ্তানি বাণিজ্য কিন্তু প্রায় বন্ধ ছিল। যার ফলে আসলে এখন এই যে রপ্তানি গত আগস্টে কিন্তু রপ্তানি বিগত জুলাইয়ের তুলনায় আগস্টে পণ্য রপ্তানির পরিমাণ কিছুটা কমেছে। আমি যদি একটু আপনাকে পরিসংখ্যান বলি, গত জুলাই এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছিল প্রায় 25 কোটি টাকার পণ্য, এবং এখন কিন্তু এই সদ্য যে আগস্ট মাস যেটি শেষ হলো, সেই আগস্টে বন্দর দিয়ে রপ্তানি হয়েছে মাত্র 19 কোটি টাকার পণ্য, অর্থাৎ প্রায় 6 থেকে 7 কোটি টাকার কিন্তু পণ্য কম রপ্তানি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম এখানকার যারা ব্যবসায়ী আছেন, মূলত যারা আসলে রপ্তানি করে আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু এখন কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আসলে একটি আতঙ্ক বিরাজ। অন্য যে ভারতের যে ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু এখন ভারত বাংলাদেশ থেকে কিন্তু পণ্য কিছুটা কম নিচ্ছেন। এর ফলে আসলে সব মিলে কিন্তু বন্দরের রপ্তানি বাণিজ্য কিন্তু অনেকাংশে কমে গিয়েছে বলে তারা বলছেন। একটু আসলে এমনিতে কিন্তু স্বাভাবিকভাবে এই স্থল বন্দর দিয়ে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মতো পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য কিন্তু বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। তবে এখন কিন্তু সেটি কমে যাওয়ার ফলে এখন প্রতিদিন গড়ে 1 কোটি টাকার মতো পণ্য রপ্তানি হচ্ছে। আমরা ব্যবসায়ীদের কাছে যে তথ্যটি পেয়েছি, আসলে ব্যবসায়ী যেটি বলছেন যে মূলত এখন যেহেতু ভারতীয় ব্যবসায়ীরা যেহেতু কিছুটা পণ্য কম দিচ্ছেন, যার ফলে আসলে পণ্য রপ্তানি পরিমাণ কিছুটা কমে গিয়েছে। তবে আশা করা যাচ্ছে এখন ধীরে ধীরে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হচ্ছে, আশা করা যাচ্ছে অথবা এই যে চলতি যেই সেপ্টেম্বর মাস যেটি চলছে, এই মাসের শেষ নাগাদ হয়তো বা আবারও কিন্তু যে রপ্তানি বাণিজ্য যেটি আছে সেটি কিন্তু আবারও আগের মতো স্বাভাবিক হতে পারে বলে তারা আশা করছি। আরেকটি তথ্য দিয়ে রাখি, মূলত এই বন্দর আগস্টের তুলনায় আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে ভারতে রপ্তানির পণ্য, আর সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।